একুশের সভায় না গেলে নেতৃত্বের বিরুদ্ধে ব্যবস্থা, কড়া বার্তা তৃণমূল সভাপতির। কটাক্ষ বিজেপি। একুশের সভায় না গেলে সেই নেতৃত্বের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঙ্কার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতির। একুশের প্রস্তুতি সভায় তৃণমূলের নেতৃত্বের উদ্দেশ্যে এমন কড়া বার্তা দিলেন তৃণমূল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত। 21শে জুলাই তৃণমূলের সভা, ধর্মতলায় সেই সভার প্রস্তুতি শুরু হয়েছে জেলা জুড়ে। বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের প্রস্তুতি শুরু হয়েছে। সোমবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের নেতৃত্বকে নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বিষ্ণুপুরের যদুভট্ট মঞ্চে। এদিন সভায় দলীয় নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত। তিনি বলেন, বিগত দিনে দেখছি 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় ব্লকে ব্লকে খেটেছে, কিন্তু বেশ কিছু নেতৃত্ব 21শে জুলাইয়ের সভায় পৌঁছয় না। এটা কিন্তু আমি মানব না। 21শে জুলাই না গিয়ে কিছু নেতৃত্ব যদি মনে করেন নিজের এলাকায় থাকবো, সেই রিপোর্ট আমার কাছে এসে পৌঁছলে সেই নেতৃত্বের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমার এক বিন্দু সময় লাগবে না বলে কড়া বার্তা দিলেন তৃণমূলের সভাপতি সুব্রত দত্ত। পদে থাকবো, নেত্রী কি বার্তা দেবেন সেটা শুনতে যাব না, সেটা চলবে না। বক্তব্যের সমর্থনে একই দাবি তৃণমূল সভাপতির। তৃণমূল সভাপতির বক্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির দাবি, অনেকেই এখন তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। একের পর এক তৃণমূল জামানায় যা ঘটছে তাতে তৃণমূলে অনেকেই থাকতে চাইছে না, তাই তৃণমূল এখন ভয় পেয়ে গেছে। 26-এর পর এই দলটায় আর থাকবে না বুঝে গেছে, তাই এখন দলীয় নেতাদের ভয় দেখিয়ে 21শে সভায় নিয়ে যেতে চাইছে। পাশাপাশি তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও তৃণমূল জর্জরিত। ব্যুরো রিপোর্ট, BCN বাংলা। এনারা তো কিছু দিতে পারেন না, ঠিক আছে। শাসক দলে আছেন, প্রশাসনকে ব্যবহার করে হুঙ্কারি দেয়। যাক, এটা নয়, ঘটনা হচ্ছে যে 21শে জুলাইয়ের যে মানুষের মধ্যে যে এফেক্ট ছিল, সেটা তৃণমূল কংগ্রেসের অনেক নেতৃত্ব, আমার কথা হচ্ছে সেই এফেক্ট সরে গেছে। তারা এবার ভয় পাচ্ছে যে 26শে তো দরকারটা চলে যাবে। আর এই এত রকমের দুর্নীতি, এত রকমের কি বলে কাটমানি, এর একটা সরকারের মধ্যে নিজেদেরকে বিশেষ করে জড়িয়ে রাখতে তারা চাইছে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে সুব্রতবাবু দেখছেন যে এই হুঙ্কার দিয়ে যদি আপনার কি বলে বিভিন্ন জায়গায় যে গোষ্ঠীগুলো রয়েছে আর কি, তারা বিভিন্নভাবে তোলাবাজি করে বেড়াচ্ছে। সব তোলার ভাগ হয়তো তিনি পাচ্ছেন না, তাই এক করে আর কি নিজেকে, তার গ্রহণযোগ্যতা তো দলের মধ্যে সেরকম ভাবে নেই, সেই গ্রহণযোগ্যতাটাকেও যাতে তৈরি করা যায় দলের সামনের বড় বড় নেতৃত্বকে রেখে তার ব্যবস্থা করছেন। আর কিছুই না, এর মধ্যে কোনো যৌক্তিকতা নেই, শুধুমাত্র যাতে নিজেকে সার্বিকভাবে প্রতিষ্ঠা করা যায়। আর ভয় রয়েছে ভারতীয় জনতা পার্টিকে, পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, 26-এর পরে দলটা থাকবে না, তার জন্য নেতারা এখান থেকে আগের থেকে কেটে পড়ছে। এটা কেন বলতে হলো? দেখুন, 13 জন তরতাজা যুবক এবং আমার মানবিক মুখ্যমন্ত্রী, তৎসময়ের যুবনেত্রী, তার রক্ত ঝরানো আন্দোলন 21শে জুলাই। অথচ 21শে জুলাই প্রতি বছর তৃণমূল কংগ্রেস যেমন সভার ডাক দেয়, তেমন 21শে জুলাই মঞ্চ থেকে আগামী দিন চলার সূচি কিন্তু বদলে দেন নেত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অথচ আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, বিশেষ করে যারা দায়িত্বে আছি, তারা এই সূচিটা যেমন শুনতে যাব, তার সাথে সাথে বার্তাটাও শুনবো এবং শুনে এসে সেই সূচি এবং বার্তা প্রত্যেকটি ব্লক, প্রত্যেকটি অঞ্চল, প্রত্যেকটি বুথে পৌঁছে দেওয়াটা আমাদের দায়িত্ব ও কর্তব্য। অথবা আমি পদে থাকবো আর আমি সেখানে যাব না, আমি এটি মানব না।